আজকে রান্না করতেছি যে গিমা শাক। এই গিমা শাক কিন্তু অনেক অনেক মজা, একটু তিতা কিন্তু অনেক স্বাদ খাইতে। অনেকগুলি গিমা শাক এনে দিছে একজন আমারে, তো ওইখান থেকে অর্ধেকগুলি রেখে দিছে, আর এই যে অর্ধেকগুলি রান্না করতেছি। আর এই যে রান্না করছি নিরামিষ, কারণ গাছে অনেক সবজি, সেই সবজি সব একসাথে দিয়া লোব্বা, তারপর মিষ্টি কুমড়, লাউ, আলু, তারপরে লাউয়ের ডোগা সব দিয়া রান্না করছি নিরামিষ। আর হচ্ছে কি এই যে আলু কুচু করে দিছি, এগুলো এখন ডিমা ভাজি ওই শাকগুলো দিয়ে দেবো। আর বানাইতেছে ডালের বড়া। এটা কিন্তু সাধারণ ডালের বড়া না, এখানে দিছি আমি বোম্বাই মরিচ। আমার গাছে এত এত বোম্বাই মরিচ হয়েছে যে গাছের পাতা দেখা যায় না। এই যে কত কত বোম্বাই মরিচ হয়েছে, এই যে বোম্বাই মরিচ আর দুই তিনটা ছিঁড়া দিয়েছি ওইখানে। আর এই যে হচ্ছে গিয়ে এগুলি আমার গাছের মরিচ পাইকে গেছে। আর এই বেগুনটা বীজ রাখছি, অনেকগুলি লম্বা বেগুন বীজ রাখছিলাম, তো ওগুলা কে জানি কোন চোরে নিয়ে গেছে ওইখানে রাখছিলাম। বুঝলাম না চোররা এরকম হয় কেন। চোরের আমার যেটা পায় সব নিয়ে যায়, একটা রাখা যায় না। অন্তত একটা বাইগন রাখা গেলে, একটা বেগুন রাখা গেলে আমার ওইটা থাকতো, যে মনে রে বুঝ দিতাম যে একটা রাখা গেছে। ছয়টা বড় বড় বেগুন সবগুলা নিয়ে গেছে, একটাও রাখা যায় নাই। চোরের ইমান ভালো না। এই যে হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ, আর এই মরিচগুলো অনেক ঝাল। এই মরিচগুলো আমার নিজের হাতে লাগানো গাছের মরিচ, এগুলো পাইকে গেছে সব, তো ভর্তা খাওয়ার জন্য রেখে দিছি। এই যে নিজের হাতে লাগানো টমেটো দিয়া কই মাছ, শিং মাছ, পুকুরের একদম ধরা পিওর ফ্রেশ মাছ রান্না করছি। এই যে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেলে, এই সিদ্ধ হয়েই গেছে, যে এখন দিয়ে দিব যে পাতাগুলা। গিমা দিয়ে কিন্তু ডাইলের বড়া অনেক মজা, কিন্তু আজকে ডাইলের বড়া খাবো না গিমা দিয়ে, আজকে হচ্ছে যে বোম্বাই মরিচ দিয়ে ডাইলের বড়া রান্না করতেছি। এই গিমা ভাজিটা যে একেবারে অপরন্ত স্বাদ, এটা যে না খাইছে সে বুঝবো না, এটা অনেক অনেক মজা। আমার এক হাতে মোবাইল, তো এইটা ধরতে পারতেছি না, ফায়ার ব্যান্ডটা সরে দিতেছে বারবার। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।